চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত এক প্রাচীন ও পবিত্র স্থাপনা কদম মোবারক মসজিদ। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এই মসজিদ মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। নবাব ইয়াসিন খান মোহাম্মদের হাত ধরে 1719 খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিষ্ঠার পর শত শত বছর ধরে এটি ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এই মসজিদের 11তম বংশ পরম্পরায় মতোয়াল্লি আজাতুল্লাহ খান কদম মোবারক শাহী জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য তুলে ধরেন। কদম মোবারক শাহী জামে মসজিদ এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এটার মধ্যে একটু পার্থক্য আছে, যদিও কদম মোবারক শাহী জামে মসজিদ আগে হয়েছে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরে হয়েছে। আন্দরকিল্লা এটা কিল্লা ছিল, এটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ করাতে যেহেতু নবাব ইয়াসিন মোহাম্মদ দুর্গন্ধলের শাসক ছিলেন, তার মক্কা এবং মদিনায় হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যেহেতু এখানে প্রশাসক বা শাসক হিসেবে ছিলেন আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক এবং বুগদাস শরীফ থেকে আব্দুল কাদের জিলানী পা মোবারক ওখান থেকে এনে প্রতিস্থাপন করেছেন। ওখান থেকে এই কদম মোবারক নামে এই এলাকা পরিচিত। এই মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদচিহ্ন সংরক্ষিত আছে, যা একে আরও মহামান্বিত করে। মসজিদের স্থাপত্যশৈলী মোগল ও দেশীয় শিল্পের অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যায়। মসজিদের ইমাম মাওলানা হাফেজ কাজী জুবাইর হোসেন আল কাদেরী বলেন, এই মসজিদে যে আকর্ষণীয় জিনিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কদম মোবারক চিহ্নিত রয়েছে। এই মসজিদের মধ্যে একটা আকর্ষণীয় যেই একটা জিনিস রয়েছে যে আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের একটি চিহ্ন হচ্ছে, আর একটা বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা কদম শরীফের চিহ্ন আছে। এটা খুব আকর্ষণীয়। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর বান্দারা এসে এখানে জিয়ারত করে যায়, দেখে যায়। এটা একটা আকর্ষণীয় জিনিস। কদম মোবারক মসজিদের স্থাপত্যশৈলী সত্যি নজরকাড়া। মোগল স্থাপত্য ছোঁয়া ও নকশার কারুকাজ একে করেছে অনন্য। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে আসে, নামাজ পড়ে এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দূর প্রান্ত থেকে অনেক মানুষ এখানে কদম মোবারক দেখতে আসেন। দূর দূরান্ত থেকে অনেক বিদেশি পর্যটক এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফ এবং হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এই পায়ের কদমের চিহ্ন মোবারক, এই দুই চিহ্ন মোবারক এখানে আছে, এগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। কালের সাক্ষী এই কদম মোবারক মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক মূল্যবান ধ্রুবতারা। ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি পর্যটকরাও এখানে আসেন এই ঐতিহ্যবাহী স্থাপনাকে এক নজর দেখতে। দর্শক, এভাবেই ইতিহাসের স্মারক হয়ে রয়েছে চট্টগ্রামের কদম মোবারক মসজিদ। পবিত্রতা, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে আজও মানুষকে আকৃষ্ট করে রেখেছে এই স্থাপনা। দর্শক, এতক্ষণ ছিলাম চট্টগ্রামের কদম মোবারক মসজিদ থেকে। আমি শাহনেজ চৌধুরী, সিটি নিউজ, চট্টগ্রাম।